আমরা কিন্তু দেখতে পেলাম যে বাম অর্থাৎ সিপিআইএম আর আইএসএফ এর জোট ফাইনাল। তবে কানাঘোষা চলছে যে আইএসএফ নাকি 42টা থেকে 35টা সিট আপনার মোহাম্মদ সেলিমের কাছে দাবি করেছেন। সেই বিষয়ে ফরওয়ার্ড ব্লক আপত্তি জানিয়েছেন। আচ্ছা দর্শক, এখন এ পর্যন্ত 2026 পর্যন্ত সিপিএমদের শরিকদের কোনো সিট আছে নাকি? আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আমার জানা মতে সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক, একটাই এমএলএ ভাঙর ক্যান্ডিডেট, যিনি তার নাম হচ্ছে পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব। হ্যাঁ দর্শক, যিনি অবনীত সময়ে একাই লড়ে যায়। বিরোধী দলনেতা তাদের রয়েছে 77টা এমএলএ। তার মধ্যে আবার আমরা কানাঘোষা শুনতে পাচ্ছি যে 2026-এ যেমন প্রতিকুর রহমান সিপিএম থেকে একেবারে 100 ডিগ্রি ভোল্টে মেরে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমান্ডের হাতে পতাকা নিয়ে তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, কর্মী হিসেবে। অবশ্যই তিনি জানিয়েছেন যে আমাকে টিকিট দিলেও নেব না, আমি শুধু তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা হতে চাই। দেখা যাবে সেটা সময় আসবে। কিন্তু দর্শক, আমরা দেখেছি সংযুক্ত মোর্চার একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, সেই নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা 2021 থেকে 2026-এ দাবি করছে আমরা তখন শিশু ছিলাম, 3 মাসে দল জন্মগ্রহণ করে যদি একটা বিধায়ক আনতে পারি, তার ভিতরে আপনার তার বিধানসভার পরে আবার এমপি ভোট হলো, পঞ্চায়েত ভোট হলো, আপনার এই সমস্ত ভোটগুলোতে অনেক জল গড়িয়ে গেছে। হ্যাঁ দর্শক, বলার বক্তব্য এইটা, যখন এমপি ভোট হলো তখন আমরা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখেছি, যেখানটায় ন্যাশনাল দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, সেই বিজেপি দল সেকেন্ড ছিলেন, তৃণমূল কংগ্রেস একে ছিলেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস সংসদ ভোটে অর্থাৎ এমপি ভোটে তৃণমূল কংগ্রেস এমএলএ ভোট অনুযায়ী, মানে বিধানসভা ভোট অনুযায়ী তারা গত পূর্বে এমপি ভোটে প্রায় বিজেপি আর টিএমসি প্রায় কাছাকাছি চলে গিয়েছে। সেখানটায় বিধানসভায় নিরিখে হিসাব করে দেখলে তারা গণতন্ত্রের চড় খেয়ে তারা আবার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ দর্শক, তখন তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মই হয়নি। তখন মানুষ দুটো রাস্তা দেখেছিল, এক হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে, দুই সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িকতা থেকে বাঁচার জন্য মানুষ এক কথা তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। হ্যাঁ দর্শক, কিন্তু বলার বক্তব্য, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তফাৎটা গত এমপি ভোটে ছিল না। কিন্তু 2021 সালের পরে আবার যখন এমপি ভোট হয় তখন কিন্তু তৃণমূল 21 সালের বিধানসভার রেজাল্ট অনুযায়ী আরো ভালো রেজাল্ট করলেন। কেন না, তখন কিন্তু আবার আর একটা দলের জন্ম হয়েছিল, 3 মাসের ছোট্ট একটা শিশু, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তিনি সংযুক্ত মোর্চা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু একটা বিধায়ক জিতে এনেছিলেন। হ্যাঁ, তারপরে এমপি ভোট হলেন। ওই এমপি ভোটে আমরা ভালো করে দেখেছি বিভিন্ন জায়গায় প্রার্থী আইএসএফ এর সেকেন্ড রয়েছে। হ্যাঁ দর্শক, এই সংখ্যা দেখলে চোখ ছানা পড়া হয়ে যাবে। সেখানে বিজেপিকে তৃতীয় করে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুদ্ধ করার মতো ওই শিশু বাচ্চা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় রয়ে গেছে। হ্যাঁ, আশ্চর্য লাগছে দর্শক, এটাই সত্য। তবে সেই নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব সেলিমকে বলছে আমাকে বেশি সিট দিতে হবে। কেন? বেশি সিট চাওয়ার তার মধ্যে একটা যুক্তিও আছে দর্শক, সেই যুক্তিটা আমরা অবশ্যই জানি, কারণ তার এমএলএ আছে, সিপিআইএম এর কিছুই নেই, ফরওয়ার্ড ব্লকের কিছু, তার কোনো শরিক দলের কিছুই নেই। তাহলে তারা যদি এত সিট নিয়ে লড়তে পারে, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক রয়েছে। হ্যাঁ, সেই কথা
কুণাল ঘোষ মুখ ফুটে বলে ফেলেছেন দর্শক যে সেলিমরা কেন নওশাদের কাছে ঘুরঘুর করছে এটা কিন্তু আমরা ক্লিয়ার, কারণ ওদের তো শূন্যর উপরে শূন্য। নওশাদ ভাইয়ের যাই হোক একটা হলেও তিনি বিধায়ক টিপ টিপ করে জ্বলছে। দর্শক এটাই বাস্তব, যারা আছে কিছু তারা হবে কিছু, যার নেই কিছু তার হবে না কিছু, এটাই মানুষ বোঝে। অবশ্যই এই লড়াইটা ছিল যখন সিপিআইএম এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস লড়াই করেছিলেন। প্রচন্ড হারে তীব্র আকারে লড়াই করে পশ্চিমবাংলাবাসী তৃণমূল কংগ্রেসকে একেবারে মন খুলে ভোট দিয়ে চতুর্দিকে নীল আর নীল। সিপিএম একটা সংখ্যা গনিষ্ঠ দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিলেন, সেই দল হারতে বাধ্য হয়ে গেলেন। কেন না, মানুষ ভোট অধিকার প্রদান করতে পেরেছেন তাই। আর এখানটায় তৃণমূল কংগ্রেসের 2026-এর মোকাবিলা করার দুটোই দল রয়েছে, সেটা হচ্ছে বিজেপি আর আইএসএফ। এখন হুমায়ুনের দল সবে জন্ম হয়েছে, মুখেই যতই বলুক তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল যদি কেউ থেকে থাকে তো সেটা হচ্ছে বিজেপি আর আইএসএফ। বাকিদের কোনো ভ্যালু নেই, বাকিরা শুধু মিডিয়ায় থাকে, বাকিরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। হ্যাঁ দর্শক, এমন কথা তৃণমূল কংগ্রেসের বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকিরা বিরোধী করে কিন্তু তারা শূন্যর উপর শূন্য, তাদের মানুষ চেনে না, তারা না মানুষের কাছে পরিষেবা নিয়ে যায়, তারা না মানুষের কাছে বিপদে পাশে দাঁড়ায়, তারা শুধু মুখে মুখে বড় বড় ভাষণ দেয় আর তৃণমূল কংগ্রেসের ভুল ধরে ধরে বেড়ায়। এটা দিয়ে কি ভোট হয়? হবে না। এইবারে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বারুইপুরের হাই ভোল্টেজ মিটিং থেকে তিনি বললেন একেবারে পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনার যে কটা আসন আছে 32টা কম বেশি, তো সেই আসন কটার একটাও আসন আমরা ছাড়ব না। অবশ্যই করে ভাঙড়ের সিটটা তো একদম চাই, তবে ভাঙড় তুমি কার, অভিষেকের না নওশাদ সিদ্দিকের, সেটা সময় বলবে। কিন্তু তার আগে জল মাপার জন্য দুই দল উঠে পড়ে লেগেছে। ওদিকে দর্শক, আমরা যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখতে প্রথম যখন উপস্থাপনা করে অ্যাটম বোমের মতো লেবে পড়ে আব্বাস সিদ্দিকীর দল, তখন আমরা অনেক নিউজ করেছি, দেখিয়েছি আপনাদেরকে এই দলটা মুসলমানদের দল। দর্শক এই রকম উপস্থাপনা করেছি, দেখিয়েছি, কিন্তু পরেক্ষণে যখন সিট দিতে শুরু করলো, টিকিট দিতে শুরু করলো, তখন দেখা গেল সেই দলে ব্রাহ্মণ, হিন্দু, সনাতনীদের সমস্ত জাতির মানুষদেরকে টিকিট দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। হ্যাঁ দর্শক, এমপি ভোটে যে কটা মুসলমান প্রার্থী সে কটা হিন্দু প্রার্থী। তার মানে কি, নওশাদ সিদ্দিকী যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইছে, খেলতে যখন আমি নেমেছি জার্সি পিছন থেকে ধরলো, গোলটা আমি দেবো। হ্যাঁ দর্শক, পরিসংক্রান্তি রিপোর্ট অনুযায়ী ভোট বিশ্লেষকরা বলছে তৃণমূল কংগ্রেস খানিকটা ব্যাকফুটে যেতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য, কারণ বিজেপির রেজাল্ট 2026-এ নাকি অনেক খারাপ হতে চলেছে। দর্শক সেটা সময়ের ব্যাপার, কারণ একটা ন্যাশনাল দল যে যার প্রচার করতে আসে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহরাও আসেন, সেই দল নাকি ব্যাক পিছনে চলে যাবে, 3 নম্বরে চলে যাচ্ছে। এটা কি করে হয়? তাহলে কি পলিটিক্স, পশ্চিমবাংলার পলিটিক্সটা সম্পূর্ণ ভিন্ন রকমের হতে যাচ্ছে। তাহলে দর্শক এইবারে যেটা মূলত কথা, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মুসলমানদের জয়েন করার থেকে সবচেয়ে বেশি হিন্দুরা টিকিট পাচ্ছে, মানে অন্য ধর্মের মানুষ তারা বেশি টিকিট পাচ্ছে এবং তারা সেখানে বেশি সম্মান পাচ্ছে। চলুন দর্শক তার একটা নজির আমি আপনাদেরকে দেখাই, ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একজন ভদ্রমহিলা সনাতনী ধর্মের অনুসারী, তিনি এই দলের জয়েনও করলেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন এবং তিনি কি বললেন আপনাদেরকে শোনাই। তারপরে এই শোনার পরে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন। নেতাজি এক সময় বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তখন ছিল যুদ্ধ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু এখনও সেই যুদ্ধের থেকে কিন্তু কোনো কিছু কম নয়। এখন
শাসক শ্রেণীর উপরে যুদ্ধ করে মানুষকে বাঁচতে হচ্ছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার সব হারিয়ে ফেলেছে। তার যে অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, সঠিকভাবে বাঁচবার অধিকার সব যেন শাসক শ্রেণী কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, আমি ইয়ং জেনারেশনদের আহ্বান জানাচ্ছি, ইয়ং জেনারেশন যতক্ষণ না জেগে উঠবে ভারতবর্ষ স্বাধীন হতে পারবে না। তাই আইএসএফ দল এমন একটা দুর্বার দল, সব ইয়ং জেনারেশন এরা সেই একইভাবে গর্জে উঠেছে। এদের রোখা যাবে না, এদের রোখা যাবে না। এরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছে, এদের রুখতে গেলে শাসক শ্রেণীর অনেক পরিশ্রম করতে হবে। আর সব বিধানসভা যাক চলে, কোনো কিছুতেই কিছু যায় আসে না, কিন্তু ভাঙড়টা আমাদের নিতে হবে। তাহলে ভাঙড়ে কি আছে? ভাঙড়ে এমন কিছু জিনিস আছে, সোনার খনি, সোনার খনি। ভাঙড়টাকে হাতে পেলে এখান থেকে কোটি কোটি টাকা তাদের নিজেদের পকেটে আসবে। সম্মানিত একজন মা, তিনি বিজেপি থেকে আইএসএফে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন। তিনি বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা নামে ঘোষণা করে দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে বাংলা আবাস যোজনা পাওয়ার বেশিরভাগ অধিকার রাখছে কুঁড়ে ঘরের মানুষরা, পাচ্ছে না। ঝড় যখন আসে নাকি কুঁড়ে ঘর দাঁড়িয়ে থাকে, দুতলা ঘর উড়ে যায়। তিনি কিন্তু একটা টিচ করে বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনাকে নিয়ে। হ্যাঁ দর্শক, তিনি দল ছেড়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন। তবে কি এই দলের যিনি সভাপতি বা যিনি রাজ্য কমিটির সভাপতি, তিনি কিন্তু একজন সনাতনী। এই দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বসিরহাট, বারাসাত এইসব জায়গায় যারা সভাপতি আছেন বা কনভেনার রয়েছেন, সব কিন্তু সনাতনী। আবার মালদা, মুর্শিদাবাদ, তারপরে আপনার বীরভূম, আরামবাগ এইসব জায়গার সভাপতি করিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, আমরা সত্য মারফতে শুনছি, সব সনাতনী। এবং সেগুলো তারা অনেক হাই এডুকেট, শিক্ষিত সমাজের যুবকরাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করতে চাইছেন। তাই স্টুডেন্ট ফ্রন্টের যিনি একজন ছাত্র নেতা, আপনারা ভালো করে জানেন, তো সেও একজন সনাতনী। তিনি আইএসএফের জন্য 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। দর্শক, জুবিশাকে আপনারা তো সবাই চেনেন যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেন। তিনি কদিন আগে একটা আন্দোলন করতে গিয়ে তিনি অ্যারেস্ট হন, পুলিশ তাকে অ্যারেস্ট করেন। তার মানে কি বোঝা গেল, মানুষ যতই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বাংলা বলুক যে আপনার মুসলমানদের দল, কথাটা আদৌ সত্য নয়। নওশাদ সিদ্দিকী, তার দল এবং তার নেতাকর্মীরা সেটাই প্রমাণ দিচ্ছে। এবার বিষয় হচ্ছে যে এই হুড়হুড় করে যে দলে জয়েন করছে, তৃণমূল কংগ্রেস থেকে, আপনার বিজেপি থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তবে কি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা মানুষ দ্বিতীয় বলে বিশ্বাস করতে চলেছে, নাকি তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে চলেছে? কারণ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যখন আসছে কিছু না কিছু নিয়ে আসছেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও কম্পিটিশনে নেমে গেছেন, তিনিও কম বাকি যায়নি। তিনি বেকার ভাতাতে নিয়ে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, আপনার একাধিক প্রকল্প, মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আরও 500 টাকা বাড়িয়ে দিলেন। তো এই রকম একাধিক প্রকল্প যখন দিয়ে দিচ্ছে, তারপরে কি তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে অন্য জায়গায় ভোট দিতে সাহস পাবে? দর্শক, এটা কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করে দেখবেন। অথচ শুভেন্দু অধিকারী বলছেন আপনারা ভোট দেবেন যে মাসে, তার পরের মাস থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার 3000 কোটি টাকা দেবো এবং পশ্চিমবাংলায় এত কর্মসংস্থা করব, অন্য ভিন রাজ্যে আপনাদেরকে কাজে যেতে হবে না, আর শান্তি শৃঙ্খলা এত দ্বিচারিতায় ভুগতে হবে না, স্বাধীনতায় বসবাস করবেন।
তবে মানুষ কাকে বিশ্বাস করবে, না বিজেপি, না তৃণমূল, না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার সংযুক্ত মোর্চা সিপিএম। যাই হোক দর্শক, ওটা আপনাদের কাছে আপনারা বুঝবেন। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ ভিডিওটা এ পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।